বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়নি বলে দাবি করেছে র্যাব। সংস্থাটির দাবি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে তারা। সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এই দাবি করেন। এদিকে পূর্বশত্রুতা ও দোকানের মালামাল লুট করতেই রাজধানীর গুলশান এলাকায় মুদি দোকানি রফিক সহ 2 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক ছাত্র জনতা হতাহত হন। ছাত্র জনতার আন্দোলনের সময় যাদের সম্পৃক্ততা আছে তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়ে র্যাব বলছে আরও 30 থেকে 40 জনকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। যারা হেলমেট পরা অবস্থায় হামলায় অংশ নিয়েছিল তাদেরকেও শনাক্ত করা হচ্ছে। আন্দোলন দমাতে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সংস্থাটির মুখপাত্র জানান, গুলি নয়, হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা ভাইরাল হয়েছে দেখতে পাই, যেখানে ছাত্র জনতার উপরে যে গণঅভ্যুত্থান সেখানে কিন্তু গুলি বর্ষণকারী অনেকেই কিন্তু আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও চিত্রে কিন্তু আমরা দেখতে পাই। এই ছবিগুলি যাচাই বাছাই করছি এবং সেখান থেকে আমরা মূলত এখন পর্যন্ত প্রায় 10 জনকে গ্রেফতার করেছি যাদের হাতে অস্ত্র ছিল। ইভেন আমরা দেখতে পেয়েছি সেখানে AK-47 সদৃশ কিন্তু অস্ত্র সেখানে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আমরা দেখেছি দেশীয় অস্ত্র দিয়েও তারা কিন্তু বিভিন্ন ছাত্র জনতার উপর তাদেরকে জখম করেছে এবং তাদেরকে আমরা গ্রেফতার করছি। এবং এরকম আমাদের কাছে আরও প্রায় 30 থেকে 40 জনের তথ্য রয়েছে যাদের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করেছি এবং তাদেরকে আমরা অচিরেই গ্রেফতার আওতা নিয়ে আসব। এদিকে গুলশানে নৃশংসভাবে গলা কেটে 2 জনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। পূর্বশত্রুতার জের ধরে এবং তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দোকান মালিক রফিককে হত্যা করার পর এই ঘটনা দেখে ফেলায় পাশের দোকানের কর্মচারী সাব্বিরকেও হত্যা করা হয়। গত 26 সেপ্টেম্বর রাত 2টায় তাদেরকে হত্যা করা হয় বলে জানায় র্যাব। তাদের সাথে চুক্তি হয়েছিল তারা রুমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোভেই সে মূলত এই 2 জন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে এবং তাদেরকে হত্যা নিশ্চিত করার পরে পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পাই যে ওই বাসায় যে সকল মালামাল ছিল ভ্যান ভাড়া করে সেগুলো সেখান থেকে নিয়ে যায়। এদিকে সাগর রুনি হত্যার ঘটনায় আরও বড় আকারে তদন্ত কমিটি গঠিত হয়েছে জানিয়ে র্যাবের এই কর্মকর্তা জানান তারা চাইলে তাদেরকে র্যাব সহায়তা করবে। GM তসলিম, ATN বাংলা, ঢাকা।